দেখেছো ফকিন্নির মেয়ে বলদের মতো দাঁড়িয়ে আছে। আরে গাছতলার ফকিন্নি পাঁচতলা মানুষের নাস্তা বানাবে কিভাবে, হ্যাঁ বুঝিস না? আরে বৌমা তুমি কি করছো? সবে মাত্র কালকে তোমার বিয়ে হয়েছে। যাও যাও আমার ছেলেকে সময় দাও, যাও মা আমার ছেলেকে সময় দাও। তুমি মা থাক না, আমাকে দেখিয়ে দেন কিভাবে কি করতে হবে, আমি করছি। আরে তুমি তো নতুন বউ, এখনো কাজ করার অনেক সময় পড়ে আছে। তুমি যাও মা, আমি দেখছি, তুমি যাও। মা থাক না, ও করো। নতুন বউ 3 লাখ 24 ঘন্টা তো তোর কাছে থাকা উচিত। মাইট খাবি, যা এখান থেকে। ঠিক আছে মা, শোনো ফ্রিজে ডিম আছে আর কিছু সবজি আছে, তুমি সবজি ভাজি করো আর ডিম পোস্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। আজকে আমরা প্রথমবারের মতো ভাবির হাতে বানানো নাস্তা খাচ্ছি, আমি তো অনেক এক্সাইটেড। আরে বুয়াটা ছুটিতে গেল দেখে তো বৌমাকে কষ্ট করতে হচ্ছে। বুয়া ছুটি থেকে ফিরে আসুন, বৌমাকে আর কষ্ট করতে হবে না। মা এখন থেকে আমিই রান্না বান্না করব। ভাবি তুমি আমাদের সাথে এসে বসো, তোমরা খাও আমি পরে খাবো। কাজল বাবা তুই ওই ভাজিটা রেখে দে, আজকের মতো ডিমটা দেখে এনে। আরে বৌমার মনে রান্না করার অভ্যাস নেই, কোনো সমস্যা নেই মা, আমি সব শিখিয়ে দেবো তোমাকে। আরে ভাবি কিচ্ছু হয় নাই। ভাইয়া তুই যা বাইরে থেকে নাস্তা নিয়ে আয়, এমনিতেও অনেকদিন ধরে বাইরের নাস্তা খাই না, ভালোই হবে। বৌমা তুমি যাও, রুমে যাও, কাজের নাস্তা নিয়ে আসলে তোমাকে ডাকবো, যাও। আলু 5 কেজি, সয়াবিন তেল 4 কেজি, চাউল 5 কেজি। হয়েছে, আর বলা লাগবে না। ম্যাডাম লিস্টে যা যা ছিল সব নিয়ে আইছি। বাজার হইছে 1380 টাকা আর এই যে 620 টাকা। ঠিক আছে শোন, কালকে থেকে বুয়াকে আসতে নিষেধ করবে। কেন ম্যাডাম, কোনো সমস্যা? খারাপ কিছু করছে? আমি কি বলছি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, থাকুক না কিছুদিন বেড়াক। তাইলে ম্যাডাম বেতন না পাইলে চলবো কেমনে? এই আমি কি বলছি বেতন দিব না? হ্যাঁ এত কথা বলিস কেন তুই? কাজ না করাই বেতন দিবেন? সেটা তোকে বুঝতে হবে না, টাকাটা টেবিলের উপর রেখে যা। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে আর কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য মাঝে মধ্যেই টাকা পাঠাবো, তোমার যা খুশি তুমি পছন্দ মতো কিনে নিবা, ঠিক আছে? ঠিক আছে তাহলে এখন রাখি, আল্লাহ হাফেজ। আরে কি হয়েছে, কোনো সমস্যা? মন খারাপ করে আছো কেন? খাবারে কিভাবে লবণ বেশি হলো আমি কিন্তু নিজেও জানি না। হতেই পারে, রান্না বান্নার অভ্যাস না থাকলে এমনটাই হয়। আমি কিন্তু রান্না করার সময় লবণ অল্পই দিয়েছিলাম, বিশ্বাস করেন। আমি রান্নার শেষে টেস্টও করছি, লবণ স্বাভাবিক ছিল। আচ্ছা বিশ্বাস করলাম। এরপর থেকে রান্না বান্না করলে আগে মাকে দেখিয়ে নিব। ঠিক আছে আমার লক্ষ্মী বউ। আচ্ছা আপনি অফিস থেকে কখন ফিরবেন? অফিস থেকে তো 5টায় বের হয়ে যাব, 6টার মধ্যে আমার বউয়ের কাছে হাজির। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন, আমার একা একা লজ্জা লাগে।
আসলে আমি জবটাতে একদম নিউ জয়েন করেছি, তাই ছুটিও নিতে পারছি না। যদি কয়েকদিনের ছুটি নিতে পারতাম তাহলে ভালো হতো। যান তাহলে, আপনার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ আমি অফিসে গেলাম। যা। কি খুঁজতেছো? আরে টাকা, কিসের টাকা? মানিক বাজার করে টাকা বেঁচেছিল, সেটা রেখে গেলাম এখানে। ছাদে গিয়েছিলাম ফুলদানি নিচে চাপা দিয়ে, এ দেখ লিস্ট আছে, টাকা পাচ্ছি না। ও আচ্ছা, ভালো করে খুঁজে দেখো না। আর কোথায় খুঁজবো? এই ফুলদানির নিচে টাকাটা চাপা দিয়ে রেখে গিয়েছিল। আমি ছাদে গিয়েছিলাম, এসে দেখি টাকা নাই। আঁকি হয়তো কোথাও রেখেছে মা। আখি আখি সকালবেলা ইউনিভার্সিটিতে চলে গেছে, ও নেবে কোথা থেকে? তাহলে নিলেও কে? বাসায় তো বুয়াও নেই যে তাকে সন্দেহ করবা। তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই অফিসে যা। আর শোন, কাউকে সন্দেহ করার কোনো দরকার নেই। নিশ্চিত না হয়ে কাউকে সন্দেহ করা ঠিক না। কি রে, কি ভাবছিস? কিছু না মা। আহা, অফিসে যা, দেরি হয়ে যাচ্ছে। যা বাবা যা, অফিসে যা। আমার ভাই মন খারাপ কেন? না ভাই, তেমন কিছু না। আরে ভাই, আমরা তো কলি, কোনো সমস্যা নাই। আমাকে বলেন, কোনো ঝামেলা? আরে ভাই, এমন এক ঝামেলা, না পারতেছি কাউকে বলতে আর না পারতেছি সইতে। আমার সাথে শেয়ার করেন, দেখবেন যে মনটা হালকা হবে। আরে ভাই বলেন না, আপনার ভাবিকে অনেক পছন্দ করে বিয়ে করেছি, কিন্তু হঠাৎ করে তার এক্স বয়ফ্রেন্ড তার মাথার উপর ভর করছে। এখন তার সংসারে মন নাই, যা তা করতেছে। এখন সে উল্টাপাল্টা কাজ করে। এই যে খাবার অতিরিক্ত লবণ দিয়ে রাখে, অতিরিক্ত ঝাল দিয়ে রাখে, যাতে করে বাসার সবাই খেতে না পারে। আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে রান্না বাড়ার কি সম্পর্ক? আরে কাজল ভাই, আপনি এটা বুঝতেছেন না? এই যে খাবার অতিরিক্ত লবণ দিয়ে রাখে, অতিরিক্ত ঝাল দিয়ে রাখে, এটা আমি একদিন সহ্য করবো, 2 দিন সহ্য করবো, 3 দিনের বেলায় তোর আমার মধ্যে ঝগড়াঝাটি হবে। সেই সুবাদে এটা সুযোগ নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে, মানে আই মিন এই সংসার ছেড়ে চলে যাবে। শুধু তাই না, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার মানিব্যাগ থেকে টাকাও নিয়ে যায়, হয়তোবা ওর বয়ফ্রেন্ডকে পাঠায়, বুঝতেছি না ভাই। এইবার বোঝেন ভাই কিসের মধ্যে আছি। নিজের পছন্দে বিয়ে করেছি, তাই বাবা মাকে বলতেও পারতেছি না। ভাই আপনার আবার কি হয়েছে? হঠাৎ করে চুপ হয়ে গেলেন? না কিছু না, বলেন, শুনছি তো। ভাই ও এখন গলার কাটা, ব্যথা পাইতেছি কিন্তু বের করতে পারতেছি। বাহ, ভাবির হাতের রান্না তো অসাধারণ। আজকে রান্নাটা মা দেখিয়ে দিয়েছে। কি রে বাবা, খাচ্ছিস না কেন? কি হয়েছে? কি সমস্যা, কি হয়েছে? মা, মাংস না একটু ঝাল বেশি হয়েছে। মাংসের ঝাল বেশি হচ্ছে? কি বলছিস? দাঁড়া, আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে আমি যখন তরকারি নামালাম তখন তো দেখেছিলাম মুখে দিয়ে, তখন তো এত ঝাল ছিল না। এত ঝাল আসলো কোথা থেকে? ভাইয়া, মাছটা না অনেক মজা হয়েছে, এটা দিয়েই সেরে ফেলো। আরে কি বলিস, ও মাছ খায় নাকি?
তুই বস বাবা, আমি তোর জন্য ডিম নিয়ে আসছি। বস। ভাবি, তোমার মনে হয় ঝাল একটু বেশি পছন্দ। এক কাজ করো, যখন তরকারি রান্না শেষ হবে তখন একটু ঝাল দিয়ে তুমি তোমারটা আলাদা করে রেখে দিও। ভাবি, মন খারাপ করে আছো কেন? কোনো সমস্যা নেই, এরকম হতেই পারে। ভাইয়া কিছু বল, তাহলে এখনই তো ভাবি কান্না করে দেবে। কি হয়েছে রেখা? কোনো সমস্যা নাই, মা আছে তো, সব সামলে নেবে।